এই জমিনের মধ্যে আল্লাহর মায়ার মতো মায়া আর কারো নাই। আল্লাহ আমাদেরকে এত মায়া করে আর ভালোবাসে। ও যুবক, ও তরুণ, ও কিশোর, একটু জিহ্বা নাড়ায়া আল্লাহরে মায়া লাগায় একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহর ডাকে খুব মজা, আল্লাহর ডাকে খুব মজা। তো এমন প্রেম আর ভালোবাসা মুসা নবীর ভিতরে ঢুকে গেছে। আল্লাহরে কয়, আল্লাহ দেখা দাও। আল্লাহ বললেন, সম্ভব না, লাংতারনি, তুমি আমারে দেখতে পারবা না। কয় না, দেখা দেওয়া যাবে না। কয় না, দেখা দাও। ও ভাই, আশিক মাসুকের জন্য যদি পাগল হয়, বারবার 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 বলে দেখা দাও, কয় না হবে না। দেখা দাও, কয় না হবে না। দেখা দাও, কয় না হবে না। আল্লাহ তো ভালো কইরা জানে, যেই চক্ষু আমি মুসা নবীরে দিছি, ওই চক্ষু দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখা সহ্য করে থাকতে পারবে না। বান্দার চোখ নষ্ট হয়ে যাবে, যাক আর কি করার আছে। আল্লাহ কয়, তুমি যেহেতু আমারে দেখবাই, ছাড়বাই না, যাও 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 যাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাঈকা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বপ্রথম আল্লাহ বলেন জিন, এরপরে বলেছেন ইনসান, এরপরে বলেছেন ইল্লা লিয়াবুদুন। আমি জিনদেরকে বানাইছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। জিনেরা আল্লাহর ইবাদত করে নাই। কিছুদিন করার পর জিনেরা সব নষ্ট হয়ে গেল। ভাই ভাইয়ের মাথায় কুড়াল মারা আরম্ভ করলো। ভাই ভাইকে হত্যা করার পরিকল্পনা করলো, চেষ্টা করলো, রক্তপাত ঘটালো। একে অপরকে মোহাব্বতের নজরে না দেখিয়া দুশ্মনের নজরে দেখতেছে। কাটাকাটি, হানাহানি, মারামারি, রক্তপাত, এমন কোন অন্যায় নাই যেই অন্যায়গুলি জিনেরা করে নাই। আল্লাহ পাক দেখলেন না, এরা দি ইল্লা লিয়াবুদুন এর জন্য বানাইছি বটে, এরা তো ইল্লা লিয়াবুদুন মানে আমার ইবাদত করে না। এদেরকে এখন এই জমিনের মধ্যে বাঁচায় রাখা লাভ নাই, কারণ এই জমিনের মধ্যে এখন যত এরা বাঁচবে আর যত এরা থাকবে আর এরা বিস্তার লাভ করবে, জমিনের মধ্যে তারা তত বেশি অপকর্মে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা দেরি করো না, যারে যেখানে পাইবা, আগুন দ্বারা যাদেরকে আমি বানাইলাম, এই জিনদেরকে যারে যেখানে পাইবা তাদের সবাইকে হত্যা করে ফেলো। জিনদেরকে আমার আল্লাহর অর্ডারে ফিরিস্তারা হত্যা করার মিশনে নেমে গেছে। জিন যারে যেখানে পায় সেখানেই হত্যা করে। কিন্তু আমার আল্লাহ তো জানে কারা বেঁচে আছে কারা বেঁচে নাই। দুনিয়ার কেউ না জানলেও কে জানে? ফিরিস্তারাও জানে না, আমার আল্লাহ জানে কে কোথায় লুকাইয়া আছে। এখন একটা আল্লাহর ঘর আছে মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল কয়েকজনে বলছে, বাকিরা এখনো চিন্তা করে ভাল লাগলে থাক, মুনালে ভাগ। তবরক আছে, হ্যাঁ, বিপদ তো আরো এক জায়গায় বাজাইছে। তবরক নাই তো এখানে বয়ে থাকে শুধু শুধু, এই চিন্তাও অনেকের ভিতরে। তবরক থাকলে না শেষ পর্যন্ত থাকতাম, কিছু একটা পাইতাম পোটলা নিয়া, একজনে না ভাই একটা না নিলেও তো অন্তত পক্ষে দুইটা নেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বাড়িতে আছে বাচ্চা কাচ্চা, এগুলোকেও নিয়ে যেতাম। তো সুযোগ তো নাই তবারকের। তো আমরা তো এখানে তবারকের জন্য আসি নাই, এখানে আসিছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা?
তো ধৈর্য সহকারে বসতে হবে, শুনতে হবে। আমার বয়ানের ভিতরে কমপক্ষে যদি 20 বার আয়াতের তেলাওয়াত হয়, যতটুকু সময় বয়ান করব 20 বার, 15 বার, 10 বার বা তার থেকেও যদি অধিক কোরআনের তেলাওয়াত হয়, প্রত্যেকবার তেলাওয়াতের পরে উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তুলে আপনারা আল্লাহু আকবার বলা যাবে তো? আল্লাহু আকবারে ধ্বনিতে শয়তান পালিয়ে যায়। রাজি আছেন আপনারা বলতে? বলেন তো আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার আইনানে খুদ বদসতে খাজাদাদান বরবাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরাগর বুনা বাশত হি জামাস। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর। এই ঘরটা মক্কায় অবস্থান করে। এই ঘরটা কেমন? বলে এই ঘরটা হেদায়েত মণ্ডিত ঘর, এই ঘরটা রহমত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া তাওয়াফ করলেও আমার আল্লাহ বেনামাজিকে নামাজি বানায়া দেয়। কেমন হেদায়েত মণ্ডিত ঘর! এই ঘরের চতুর্দিক দিয়ে যখন হাজী সাহেবের লাব্বাইকের আওয়াজ দেয়, তখন আমার আল্লাহর রহমত এই হাজী সাহেবের উপরে পড়তে থাকে। আর আমার আল্লাহর কুদরতি নজরটা হাজী সাহেবের দিকে দিয়া থাকে। তুই আমার কাছে আইসু, আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছো, আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলে তুইলা নিয়া তোর জীবনের সব গুনাহ মাফ কইরা তোরে মাসুম বানায় দিলাম। তদানীন্তন সময় আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহটা এত সুন্দর পরিপাটি ছিল না। জিনদেরকে হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, এই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর বরাবর তদানীন্তন সময় এত সুন্দর পরিপাটি ঘর ছিল না। বরফের আকৃতির একটা স্তম্ভ বা খাম্বা ছিল। এটার চতুর্দিক দিয়া ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দেয়, কারণ জিনেরা আল্লাহর অবাধ্য, জিনেরা আল্লাহরে মানে না। তাই তো আমার আল্লাহ আদেশ করলেন, আমার ঘর কেন তাওয়াফ ছাড়া থাকবে? আমি আল্লাহ এখন ফেরেশতা দিয়া তাওয়াফ করায় দেব। মনে রাখবেন, ফেরেশতাদেরকে কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তারপরেও 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া একটা সেকেন্ডও তারা চলে না। কারণ এই জমিনের মধ্যে শুধুমাত্র নিষ্পাপ হলো একমাত্র ফেরেশতা, আর বাকি যে দুইটো জাতি জিন এবং ইনসান এরা হইল পাপী। আর ফেরেশতাদের মধ্যে কোনো পাপ নাই, ফেরেশতারা জমিনের মধ্যে নিষ্পাপ। তাই তো আমার আল্লাহ এই জমিনের মধ্যে ওই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর এখন যেখানে, ওখানে তদানীন্তন সময় ছিল
তদানীন্তন সময় ছিল বরফের আকৃতির একটা স্তম্ভ, ফিরিস্তারা লাব্বাইকের আওয়াজ দিতেছে। তাই তো আমার আল্লাহ অত্যন্ত মোহাব্বতের নজর দিয়া খুব সুন্দর লাব্বাইকের আওয়াজ দেয়, তাওয়াফগুলি দেখতেছে। হঠাৎ করে নজর করে দেখা যায় ওই নূরের তৈরি ফিরিস্তাদের কাতারে একটা আগুনের তৈরি জিন ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছে। নাম হলো তার আযাজিল। কষ্ট হইতেছে? আবারও মাথা নাড়ায়। দেখো, আমি না বললাম মাথা নাড়ানো যাবে না, জিগাই একটা করেন আর একটা, এটা হয়, কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, এবার আর মাথা নড়ে না, মনে থাকতে হবে। তুমি তো ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত মনে কইরা না গেলে কই যায় আবার মুরব্বি যায় কই, আইতে হইব কিন্তু যাওয়া যাবে না। হায়াতের গ্যারান্টি নাই, বাসা পর্যন্ত যাব এই গ্যারান্টি নাই। আজরাইলের হাতেও ধরা পড়তে পারি, কথা বলো না কেন? তবে শেষ মোনাজাত দিয়েই যাব ইনশাআল্লাহ। যদি কারো জরুরত থাকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যেন না হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আছে। 3 নাম্বার হইলে আবার টানাটানি করতে যাবে, বুঝেন নাই মনে হয়? নেশায় ধরলে টান মারবে, পুরো চোখ মুখ লাল করে আলাইবে, এটা যেন না হয়। 2 নাম্বার পর্যন্তই সমাপ্ত থাকুক। আল্লাহ আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, ফিরিস্তারা লাব্বাইকের আওয়াজ দিতেছে, ওইদিকে জিন একটা ছোট্ট আযাজিল লাব্বাইকের আওয়াজ দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে যাদেরকে আমি ফিরিস্তা দিয়া ধ্বংস করলাম, মারলাম, হত্যা করলাম, তাদের ভেতর থেকে দিয়ে একটা এখন লাব্বাইকের আওয়াজ দেয়। ব্যাপারটা কি? আল্লাহ ডাকলেন, এই আযাজিলের দিকে আয়, সব মাইরা ফালাইলাম, তুই কেন এখন লাব্বাইকের আওয়াজ দাও? আযাজিল চোখের পানি ফালাইয়া কান্না স্বরে বলে, আল্লাহ আমিও তো জানি আমাদের উপরে আপনি বড় ক্ষিপ্ত, আমি বড় পালাইছিলাম পাহাড়ের পদদেশে, আমারে ফিরিস্তারা পায় নাই। আল্লাহ আমি চিন্তা করছি যতদিন বাঁচি আপনার অবাধ্য হব না, আমি আপনার গোলামি করব, আপনার হুকুম ছাড়া আমি একটা সেকেন্ডও কাটাবো না। তাই তো আমি ফিরিস্তাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছি। ইবাদতে মুগ্ধ হয়ে গেছে, একটা সময় ইবাদত ছাড়া আযাজিল চলে না। এত বড় একজন আবেদকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজ থেকে আমি আল্লাহ তোরে আমার একটা দায়িত্ব দিয়া দিলাম। কি দায়িত্ব? আগুনের তৈরি আযাজিলকে দায়িত্ব দিল ফিরিস্তাদের সরদার। ও ফিরিস্তারা, তোমরা এই আযাজিলের কমান্ড মাইনা চলবা। আযাজিল ডাইনে কইলে ডাইনে যাবা, বামে কইলে বামে যাবা, সামনে বললে সামনে, পিছনে বললে পিছনে। তার মানে দলের সরদার যিনি, তার হুকুম অমান্য করা যাবে না। আর দলের সরদার যে হয় সে কখনো ওই দলের লোকেরা তারে অমান্য করে না, অমান্য করলে আর দলে তারে রাখে না। এই জন্য ফিরিস্তাদের সরদার ফিরিস্তা নাজিল, ফিরিস্তাদের সরদার ফিরিস্তা নাজিল। ফিরিস্তাদের সরদার ফিরিস্তা নয়, জিন আগুনের তৈরি, তার নাম আযাজিল। এরকম চলল বহুদিন, আল্লাহ সিদ্ধান্ত নিল না, আমি তো আগুন দ্বারা ইল্লা লিয়াবুদুনের জন্য জিনদের বানাইলাম, জিনেরা তো আমার ইবাদত করে না, দুশমনি করলো। এখন আমি জমিনের মধ্যে আর একটা জাতি বানাইতে চাই, মাটি দিয়া বানাবো। ফিরিস্তাদের সঙ্গে পরামর্শ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিরিস্তারা বলল, ও আল্লাহ, কেমন প্রতিবাদ দিয়া তুমি এই জাতিটারে বানাবা নতুন ভাবে? কয় জিনদেরকে যেই প্রতিবাদ দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম,
ওই রকম স্বাধীনতা আর প্রতিভা দিয়া দুনিয়ায় আগুনের মাটির তৈরি আমি আদম বানাবো। তোমাদের পরামর্শ কয় আল্লাহ, যাদেরকে যেই প্রতিভা দিয়া আগে বানাইছিলেন জিন, মারামারি কাটাকাটি হানাহানি চিন্তাই রক্তপাত জমি দখলে ইত্যাদির মধ্যে লিপ্ত থাকবে, ও আল্লাহ এই জাতিটাও তো এমনই হবে, এরাও তো রক্তপাত ঘটাবে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়া আল্লাহর ইবাদতের জন্য এবার আদমকে বানাবার সিদ্ধান্ত নেওয়া হয়। লম্বা ঘটনা, জিবরাইল জমিনে আসছে মাটি নেওয়ার জন্য, মাটি কান্না করলো, ইসরাফিল কান্না দেখা আল্লাহর কাছে ফিরে গেল, মাটি কই? ইসরাফিল বলে কান্না করে আমার মায়া লাগছে আমি আনতে পারি নাই। জিবরাইল বলছেন মায়া লাগছে আমি আনতে পারি নাই। মিকাইল বলছেন মায়া লাগছে মাটির কান্না দেখা আমি আনতে পারি নাই। আজরাইল আইসা দেখে মাটি কান্দে, কিন্তু আল্লাহর হুকুম তো সবচেয়ে বড়, এই জন্য মাটির কাছে আইসা মাটির বুকে থাবা দিয়া আল্লাহর আদালতে নিয়ে গেল। কান্নাকাটি করতে থাকো, কাঁদো, তাতে আমার কিছু করার নাই। আল্লাহর কাছে মাটি যখন জমা দেয়, আল্লাহ তো কুল লাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দার হাত বানা, পেট বানা, পিঠ বানা, পা বানা। আমার বান্দার চেহারাটায় তোরা হাত দিবি না, কারণ আমার বান্দার চেহারাটার ভিতরে কোন জায়গায় নাক দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় কপালটারে ফিট করলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় দাড়িটা লাগাইলে সুন্দর দেখা যাবে। আমি আল্লাহ নিজে কুদরতি হাত দানা নাকটা লাগায়া দেব। আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা চক্ষু দুটো লাগাই দিব। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা মুখের ভিতরে দুই পায়ের দাঁত ফিট করে দিব। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা নাকটা লাগাবো। ঠোঁট দুইটা কিভাবে ফিট করলে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ সুন্দর কইরা লাগায় দেব। চেহারাটায় তোমরা হাত দিবা না, চেহারাটা বানাবো আমি আল্লাহ। ফেরেশতারা গলা থেকে বাকি অংশ বানায়, আর চেহারাটা আমার আল্লাহ বানাইয়া আল্লাহর কুদরতি হাত দ্বারা সাফ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আদমরে বানায়া ফেললো। আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমরে সম্মানার্থে সিজদা করো। কষ্ট হয়? কষ্ট হইলে জানাইয়েন, হয় না তো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। উসজুদু লি আদামা ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন সিজদা করলেন না, ইবলিস, ইল্লা ইবলিস সিজদা করলেন না। কে ইবলিস? ওই যে ফেরেশতাদের সরদার, আগুনের দ্বারা তৈরি আযাজিল, যাকে আমার আল্লাহ ফেরেশতাদের সরদার বানায় দিছিল, মনে আছে? যাকে আল্লাহ ফেরেশতাদের সরদার বানায় দিছিল, এই ফেরেশতাদের সরদার আগুনের তৈরি আযাজিল সিজদা দেয় নাই, বাকি সব ফেরেশতারা সিজদায় লুটে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও
ওই ফেরেশতাদের সর্দার আযাজিল, তুমি কেন আদমরে সিজদা করো না? আযাজিল কয় আল্লাহ আমারে কইছেন নি। কাহা তোরেই তো কইছি। কয় তুই কেন আদমরে সিজদা দাও না? আমি আদমরে সিজদা দেব তুমি ভাবলা কিভাবে? আদমের সাথে কি আমার কোনো তুলনা হয়? আমি কি জীবনে ইবাদত কম করেছি? আমি কি জীবনে আমার শিক্ষা কম? আমার কি জীবনে ও আল্লাহ আপনার মহাব্বতের কম নি আমি তো সব দিকেই উঁচু, আমার সব দিকেই উঁচু। কারণ আমি যে তারে সেজদা করব এটা আমার মনেই বলে না তারে সেজদা করব, এজন্য করি নাই। কেন করস নাই ক? এবার ইবলিস কয় আনা খায়রুম মিন, আমি তো আদমের চেয়ে ভালো। কেমনে তুই আদমের চেয়ে ভালো? বলে আনা খায়রুম মিন খলাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমি আযাজিলের কোনো তুলনা হয় না। আমি মাটির থেকেও আগুনের তৈরি, আযাজিল অনেক ভালো। আল্লাহ পাকের কুদরতি মেজাজটা গরম কইরা ফলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, যা আজ থেকে তোর নাম আমি আল্লাহ মুআল্লিমুল মালাইকার খাতার থেকে কাইটা তোর নামটা আমি আজ থেকে জাহান্নামের খাতায় উঠায় দিলাম। এত বড় আবেদ, এত বড় একজন সম্মানী ব্যক্তিকে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে জাহান্নামের কীট বানায়া দিছে। তো আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা একটু মহাব্বতের নজরে বলে, মাটির দ্বারা সর্বপ্রথম যে মানুষটিকে বানানো হয় সেই মানুষটির নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির আব্বা, তিনি আমাদের জাতির কি বা পিতা? যাই কই জাতির পিতা নাকি? আরে না না, আদি পিতা। জাতির পিতা একজন আছে, আদি পিতা একজন আছে, রুহানি পিতা একজন আছে, আর একজন আছে যার যার জন্মদাতা পিতা। দুনিয়ার মধ্যে 4 জন পিতা আছে, আদি পিতা, আর জাতির পিতা, রুহানি পিতা, আর জন্মদাতা পিতা। আদি পিতা আদম, আর আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার জন্মদাতা, যার যার বাবার ঔরসে জন্ম হয়েছে, মায়ের গর্ভ থেকে আসছি, তো সে আমার পিতা। এরে আল্লাহর গোলাম, এই আদি আব্বার আগে মাটির দ্বারা দুনিয়ার জমিনে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। সর্বপ্রথম মাটি দ্বারা যারে বানাইছেন তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। ও যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার কথা বুঝে থাকলে, মাটির তৈরি মানুষের ভেতরে তদানীন্তন সময় আদম নবীর সময়, শুধুমাত্র তো নবী আদমেই মাটির দ্বারা। এরপর তো আস্তে আস্তে বিস্তার। আমি ইতিহাসটা বুঝাইতে চাই। আব্বাজানকে বানাবার পর ওই এরপরে আর আমার আল্লাহ কাউকে বানান নাই। আব্বাজান রে আল্লাহ বললেন, ও আদম, সম্মানের জায়গায় গিয়া তুমি থাকো। কোথায় সম্মানের জায়গা? জান্নাতের ভেতরে। ওখানে যাও, যা খাওয়ার খাও, যেখানে ঘোরার ঘোরো, যা পান করার করো, কিন্তু খবরদার সাবধান। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন
منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين كلامه زندہ قرآن حکیم حکمت لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال وخا قرآن كلام الله بشر قديما ستي নইনো জান্নাতে থাকো খাও ঘুরো যা তোমার যেখানে যাওয়ার যাও কিন্তু খবরদার গন্ধম গাছ আছে জান্নাতে একটা ফলের গাছ ওই গাছের কিনারায় যাবা না আদম নবী ঠিকই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে গাছের কাছে যায় না ও ভাই জান্নাতে যে আমার নবী আদি আব্বা হযরত আদম ঘুরে অন্তরের খবর তো কেউ জানে না আব্বার অন্তরের খবর তো জানে আমার আল্লাহ জান্নাতে একা একা কয়দিন ভালো লাগে কয়দিন আরাম লাগে কয়দিন মজা লাগে এখন আদম নবীর অন্তরে একজন সঙ্গিনী চায় আদম নবীর অন্তরের মধ্যে একজন সাথী চায় আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই আদম নবীর জন্য একজন সঙ্গিনী বানাবে যিনি হবে সারা বিশ্বের বিশ্ব সুন্দরী এক নারী তো আমার ডানে একজন ফিরিস্তা বামে একজন ফিরিস্তা আপনাদের নাই আপনারা বলবেন কি অন্তরের খবর তারা জানে হ্যাঁ এই ভাই ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে সহযোগী আরো 19 জন এরাও কিন্তু অন্তরে কি কল্পনা জল্পনা হয় জানে না অন্তরের খবর নবীরা জানে না ওলিরা জানে না গাউস কুতুব জানে না আমার পাশে দুইজন লোক বসা আমার অন্তরে কি কল্পনা জল্পনা হয় তারা জানে কথা বলেন জানে আমার অন্তরের খবর আপনার অন্তরের খবর জানে কে 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 ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ডানে বামে সামনে পিছনে অন্ধকারে আলোতে যত পাপ আর নেক করো দুনিয়ার কেউ দেখে না কে দেখে কে অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না অন্তরের খবর জানে কে অনেক সময় হয়ে গেছে না হ্যাঁ আরো শুনবেন ওয়াজ ভাই বলে আইছে তো চলতে থাক আপনারা যতক্ষণ আছেন আমিও আছি রাজি কারা কারা রাজি নাই কি ব্যাপার রাজি নাই হাত জাগাইলেন কেন রাজি কারা কারা হাত উঁচু করেন আল্লাহরে দেখান নারে তাকবীর
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন তো কেউ কইল না, আপনি দেখেন না, আমি তো দেখতেছি, কে কয় না? কি আল্লাহু আকবারের সাথে কোনো বিপদ আছে, ঝামেলা আছে? মামলা খাওয়া লাগবে, দল থেকে বহিষ্কার হওয়া লাগবে? আল্লাহু আকবার বললে যদি দল থেকে বহিষ্কার হয়, এমন দলকে আমরা লাথি মারি। কথা বলেন না কেন? দিন মানতে, ইসলাম মানতে যদি কোন দল বাধা দেয়, ওই দল আমরা করব না, দল করব ওইটা যেই দল করলে মাথায় টুপি ওঠে, লম্বা জামা ওঠে, হকের পথে থাকা যায়, এমন দলই আমরা করব। কথা বলেন। আর যদি টুপি দেখলে মাথাটা মেজাজটা গরম হয়ে যায়, আর যদি দাড়ি দেখলে মেজাজটা গরম হয়ে যায়, আর যদি লম্বা জামা দেখলে দলের নেতার মাথা গরম হয়ে যায়, বুঝতে হবে ওটা দল নয়, তোমাকে ওই দল জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে। লোক মনে করছে কম, এজন্য আওয়াজ কম। ও ভাই, কম বেশির মধ্যে তো কামিয়াবি নেই। লোক কম হলেও যদি কলিজা ভরা ঈমান থাকে, তাহলে 313 জন মুসলমানে সারা দুনিয়া কাঁপায় তোলা সম্ভব। লোকের মতো লোক বেশি লাগে না, লোকের মতো লোক 313 হলেই বেঈমান হাজার পালাইতে বাধ্য হয়। ইতিহাস আমরা জানি, বদরের মাঠে মাত্র 313 জন মুসলমানের কাছে হাজার বেঈমান আত্মসমর্পণ করে, সারেন্ডার করে পালাইয়া গেছে। কারণ মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে এত তেজ আর পাওয়ার ছিল, ওরা এই তেজ আর পাওয়ার সহ্য করতে পারে নাই বলেই তারা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়েছে। আমরাও যদি আওয়াজ দিতে পারি, আমাদের আওয়াজেও বেঈমানরা পালায় না, পালাবে। মনে রাখতে হবে, আমরা যদি দুর্বলতা দেখাই, বেঈমানরা আমাদের কাঁধে উঠে বসবে। আমরা এই সুযোগ দিব? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। বলতেছিলাম, আদম নবী কোথায়? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাজর থেকে জিবরাইলের মাধ্যমে একটা বাঁকা হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে দিছে। তো আল্লাহ সাথে সাথে আদি আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, আব্বা জানের কাছে বসা করায় রাখছে। আব্বা জান ঘুম থেকে উইঠা দেখে, বাপরে বাপ, এত সুন্দর কুমারী রূপসী বিশ্ব সুন্দরী নারী এলো কোথার থেকে? তাকাই রইছে, এরমে তাকায়। আল্লাহ কয়, এইভাবে তাকাইলে কিন্তু হবে না, আমি বানাইছি তোমার জন্য, তবে বিয়ার আগে তাকানো যাবে না। বিয়ার আগে তাকাইলে হয় গুনাহ, বিয়ার পর তাকাইলে হয় সওয়াব। কথা কন না কেন? বিয়ার আগে তাকাইলে হয় গুনাহ, পর নারীর দিকে পর পুরুষ তাকাইলে হয় গুনাহ। জমিনের মধ্যে গুনাহ করা যাবে না। আব্বাজান রে আল্লাহ কয়, চক্ষু গুটান, অন্যদিকে মুখটা ফিরান। আমি নিজে কাজী হইয়া ফেরেশতাদের সাক্ষী রাইখা আমি আল্লাহ নিজে এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলাম। আল্লাহর পয়গম্বর আদম নবী বিয়া হওয়ার পর আবার আব্বা আম্মা জানের দিকে আগায়। এই আগেই না, আগেই না, আগেই না, আগেই না। মাত্র না বিয়া হইল, কবুল হইল, আরো বড় একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব মহারানা আদায় করো। কি দিয়া করব? শেষ নবী মহানবী বিশ্ব নবীর নামে দুরূদ পড়লেই মহারানা আদায় হয়ে যাবে। শেষ নবীর নামে দুরূদ পড়ছেন তো মহারানা আদায় হয়ে গেল। আদম পয়গম্বর এবার আম্মা জানরে লইয়া সুখের সংসার করে কই?
জান্নাতের মধ্যে আব্বা জান আর আম্মা জান একসাথে, কি মজা। জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে খানার অভাব নাই, ফলের অভাব নাই, জাজিমের অভাব নাই। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাত খুব আরামের জায়গা, শান্তির জায়গা। ও ভাই, জান্নাতে হাগা নাই, মুতা নাই, পেটে ব্যথা নাই, আলসার নাই, গ্যাস্ট্রিক নাই। হায় 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 হায়, জান্নাত এমন একটা জায়গা যেখানে ঢোকার পর কোনদিন বুড়া হবা না, দাড়ি পাকবে না, চুল পাকবে না। আল্লাহু আকবার। জান্নাত কত সুন্দর একটা জায়গা, যেখানে যাওয়ার পর দিন 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 জুয়ান বাড়বে, নৌজুয়ানতা বাড়বে। ওখানে যাওয়ার পর যৌবনতায় ভাটা পড়বে না, যৌবন বাড়বে। দিন যত যাবে তত চেহারার নূর বাড়তে থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতটা কেমন বলে, ওই জান্নাতের মধ্যেই তো আমরা সবাই জান্নাতে ঢুইকা আল্লাহরে দেখবো সরাসরি, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ওই কথা কয় না কেন? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? জান্নাতের ভিতরে আল্লাহর দেখা হবে ডাইরেক্ট। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল, আল্লাহকে বলেছিল রব্বি আরনি আনজুর ইলাইক। আল্লাহ, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি সকালবেলা, দুপুরবেলা, রাত্রবেলা এমন কোন সময় নাই তোমারে দেখতে চাই না, কিন্তু পাই না। জোহর, আসর, মাগরিব, এশা আমরা যারা আছি আদায় করি, আমাদের কলিজার মধ্যে অনেক সময় মাওলার ভালোবাসায় জ্বলে। হায় হায় হায়, মাওলারে বুঝি পাইয়াও পাই নাই, ফজরেও পাইলাম না, জোহরে, আসরে, মাগরিবে, এশায় পাইলাম না, ইশরাকে দাঁড়াইলাম পাইলাম না, আওয়াবিরে দাঁড়াইলাম পাইলাম না, চাষতে দাঁড়াইলাম পাইলাম না, সালাতুল হাজতে দাঁড়াইলাম পাইলাম না। ফজরের নামাজের পর আল্লাহর সাথে কথা বললাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত করলাম, পাইলাম না। জোহরের নামাজের পর সূরা আর রহমান অথবা ফাতিহা তেলাওয়াত করলাম, পাইলাম না। আসরের পর সূরা নাবা তেলাওয়াত করলাম, পাইলাম না। মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম, পাইলাম না। এশার পরে সূরা মুলক তেলাওয়াত করলাম, পাইলাম না। ওই গেলে আল্লাহরে পাবো, চিন্তা করে না একটু উজানির মাঠে যাইয়া দেখি পাওয়া যায় কিনা। গেলাম উজানির মাঠে, না পাই না। গেলাম বিশ্ব ইজতেমার ময়দানে, ওখানে গিয়ে দেখি পাওয়া যায় কিনা, না 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 না, ওখানে গিয়েও পাইলাম না। আর একদল চিন্তা করে না, যাই একটু চরমনের ময়দানে দেখি, ওখানে গিয়া আল্লাহরে পাওয়া যায়নি, না ওখানে গিয়াও পাই না। বড় 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 আলেম উলামাদের বয়ানে গেলাম, ওখানেও পাইলাম না। আর একদল মক্কায় আল্লাহর ঘরের চতুর্দিক দিয়া তাওয়াফ করতে যায়, আর চিন্তা করে দেখি ওখানে গেলে আল্লাহরই পাইনি, না না ওখানে গেলেও আল্লাহরে পাইলাম না। রমজানে রোজা রাখে আর বলে আল্লাহ দেখিনি তোমারে পাই, না না পাই নাই। সাহারি খাই না, পাই না। ইফতার করি না, পাই না। তারাবিতে দাঁড়াই, পাই না। ও ভাই, এই দুনিয়াতে আল্লাহ দেখা যাবে না, কিন্তু আল্লাহ দেখার একটা ভাব তৈরি হয় যারা আল্লাহর আশিক। ওই যুবক, ওই তরুণ, ওই কিশোর, তুমি এক মাইয়ার প্রেমে পড়েছো, কথা হইল অনেকদিন কথা, হঠাৎ করে তোমার মনটা তারে বারবার দেখতে মন চায় কেন? কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন তারে না দেখলে ভালো লাগে না, কথা না বললে ভালো লাগে না। তার প্রেমে পাগল হইয়া দেখা যায় অল্প কিছু দিনের ব্যবধানে এই দেশ থেকে সেই দেশে হিজরত করে গভীর রাতে পালায়া যায়। কারণটা কি? এটা ভালোবাসার টানে, মহাব্বতে। এই মহাব্বতে যদি একজনের জন্য আর একজন পাগল হয়ে যায়, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর আশিক
যারা আল্লাহর পাগল এরাও তো আল্লাহ দেখতে চায় কিন্তু পায় না। সকালে কথা হয়, দুপুরে আল্লাহর সাথে কথা হয় না, কথা হয় না, কথা হয় না। নামাজের মাধ্যমে কথা হয়, জিকিরের মাধ্যমে কথা হয়। আল্লাহর যখন বান্দা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলে বোলাও কা বোলাও কা বোলাও কা বোলাও কা বোলাও কা। আল্লাহরে যদি কেউ একটা ডাক দেয় আল্লাহ, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার, লাব্বাইকি আবদি লাব্বাইকি আবদি লাব্বাইকি আবদি লাব্বাইকি আবদি লাব্বাইকি আবদি। আমি ডাকি একবার, আল্লাহর জবাব হলো 10 বার। আমার উপরে আল্লাহর বড় মায়া, এই জমিনের মধ্যে আল্লাহর মায়ার মতো মায়া আর কারো নাই। আল্লাহ আমাদেরকে এত মায়া করে আর ভালোবাসে। ও যুবক, ও তরুণ, ও কিশোর, একটু জিহ্বা নাড়ায়া আল্লাহরে মায়া লাগায় একটা ডাক দাও আল্লাহ। আল্লাহর ডাকে খুব মজা, আল্লাহর ডাকে খুব মজা। তো এমন প্রেম আর ভালোবাসা মুসা নবীর ভিতরে ঢুকে গেছে। আল্লাহরে কয় আল্লাহ দেখা দাও। আল্লাহ বললেন সম্ভব না, লাংতারনি, তুমি আমারে দেখতে পারবা না। কয় না, দেখা দেওয়া যাবে না। কয় না, দেখা দাও। ও ভাই, আশিক মাসুকের জন্য যদি পাগল হয়, বারবার 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 বলে দেখা দাও, কয় না হবে না, দেখা দাও, কয় না হবে না, দেখা দাও, কয় না হবে না। আল্লাহ তো ভালো কইরা জানে যেই চক্ষু আমি মুসা নবীরে দিছি, ওই চক্ষু দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখা সহ্য করে থাকতে পারবে না। বান্দার চোখ নষ্ট হয়ে যাবে, যাকার কি করার আছে। আল্লাহ কয় তুমি যেহেতু আমারে দেখবাই ছাড়বাই না, যাও 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 যাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছেন ঘুমাইতেছেন ঘুমাইতেছেন, সজাগ আছেন নি? তাহলে আল্লাহরে মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আল্লাহরে এক ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয় কয়বার? আরে কথা কয় না কেন? কয়বার? আল্লাহরে এক ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার। তো আমরা আল্লাহর ডাকের জবাব শুনি না, কিন্তু আল্লাহ যে জবাব দেয় এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে বলেন আল্লাহ আল্লাহ। আরে মায়া যার যত আল্লাহর জন্য বেশি, তার দিলে তত বেশি আল্লাহ ডাকে শান্তি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই।
পাক পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কষ্ট হয়? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أجرني من النار اللهم اغفر لي حينا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا পরওয়ারদিগারে আলম রাত গভীর হয়ে গেছে গভীর রাত্রে তোমার আদালতের সামনে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের বিচ্ছু আর সাপ গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দেন ও পরওয়ারদিগারে আলম তাকাইয়া দেখো আমরা যারা হাত তুলেছি আমাদের কার জানি মা নাই মা হারা এতিম আমাদের কার জানি বাবা নাই বাবা হারা এতিম ওই মা বাবা কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া ডেকে ডেকে বলে সন্তান কবরে গুনাহ মাফ করাইয়া আসতে পারি নাই গুনাহ নিয়ে তোর মা বাবা কবরে আসার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায় তোর মা বাবার কবরে জাহান্নামের ফেরেশতারা গুরজা দিয়া পিটায় তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলিয়া কলিজা পুড়িয়া যায় ও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই ওই কবরে সাপ দিয়া কামড়াইও না ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না ওই কবরের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া গুরজা দিয়া মারিও না আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আমাদের অনেকের দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই শ্বশুর নাই শাশুড়ি নাই কবরের মধ্যে ঘুমায় রইছি সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও।